আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? যদি আপনার মধ্যে এই সিমটমগুলো থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। জাদু একটা সত্য বিষয়। মানুষকে জিন চালান করেও জাদু করা যায়, নামের মাধ্যমেও জাদু করা যায়, মাথার চুল দিয়ে, গায়ের কাপড় দিয়ে, ছবি দিয়ে, এরপরে আপনার ঘরের যে কোনো জিনিস দিয়ে জাদু করা যায়। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাদু কিন্তু বাহিরের মানুষ করে না, জাদু করে আপনার রক্তের মানুষ। জাদু করতে গেলে নাম দরকার, মায়ের নাম দরকার, ছবি দরকার, পুরুষ হোক মহিলা হোক মাথার চুল দরকার। বিশেষ করে মেয়েদের জাদু করতে গেলে মেয়েদের পিরিয়ডের কাপড়, পিরিয়ডের প্যাড, বিভিন্ন কিছু প্রয়োজন, তাদের অন্তর্বাস, বিভিন্ন ছোট ছোট কাপড় প্রয়োজন। এই জিনিসগুলো কিন্তু দূরের মানুষজন পাবে না, এই জিনিসগুলো কাছের মানুষরাই পাবে। এজন্য যারা জাদুতে আক্রান্ত হয়, অনেক মানুষ আমার কাছে আসে রুকইয়া করার জন্য, যে হুজুর আমাদেরকে একটু রুকইয়া করে দেন বা ভালো একটা পরামর্শ দেন। আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি যে যারা জাদু করে তারা রক্তের মানুষ, আত্মীয় স্বজন, সম্পদের জন্য। এমনও একটা বিষয় আছে যে উনি দেখতে একটু কালো আর ওনার জাল মানে ভাইয়ের বউ দেখতে একটু সুন্দর। এই সুন্দর হওয়ার কারণে ওনার সৌন্দর্য যেন নষ্ট হয়ে যায়, এজন্য পুতুলের মাধ্যমে জাদু করে ওনাকে হত্যা করার চেষ্টা করতেছে, ওনার চেহারা নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তো প্রিয় ভাই, জাদু একটা সত্য বিষয়। আপনি যদি জাদু অস্বীকার করেন আপনার ঈমান থাকবে না। এখন আমার টপিক হচ্ছে যে আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে কিনা। যদি আপনি দেখেন যে আপনার পেট সবসময় ভারী থাকে অথবা ভরা লাগে কিন্তু ক্ষুধা আছে, খাইতে ইচ্ছে করতেছে না, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। এরপরে বিভিন্ন সিমটম আছে, যেমন ক্ষুধা মন্দ, খাইতে ইচ্ছে করে না, অথবা যখন খাইতেছেন অনেক খাইতেছেন, অথবা ঘন ঘন ক্ষুধা লাগতেছে। এরপরে স্বপ্নে আপনি পচা দুর্গন্ধ জাতীয় খাবার খাইতেছেন, স্বপ্নে ভয় পাইতেছেন, স্বপ্নে আপনাকে কেউ তাড়া করতেছে, স্বপ্নে আপনি কবর দেখতেছেন। বিশেষ করে স্বপ্নে নাপাক জিনিস খাওয়া, বিভিন্ন নাপাক জিনিস আপনাকে খাওয়াইতেছে স্বপ্নের মাধ্যমে, আর আপনিও সেইগুলো খুব মজা করে খাইতেছেন। এরকম বিভিন্ন জিনিস আপনাকে খাওয়ানোর চেষ্টা করতেছে। এরপরে আপনি দেখতেছেন যে গাছের মধ্যে কেউ পেরাক মারতেছে, আপনার চুল দিয়ে কেউ গিট দিতেছে, আপনার ছবির উপরে কেউ নকশা করতেছে, অথবা আপনার যেই আন্ডার গার্মেন্টস আছে এগুলো হারিয়ে যাওয়া, এগুলো খুঁজে পাইতেছেন না, অদৃশ্য কোনো কিছু আপনাকে আক্রমণ করতেছে, স্বপ্নের মধ্যে ভয় পাইতেছেন, স্বপ্নের মধ্যে কেউ আপনাকে স্পর্শ করতেছে, চোখের সামনে কালো কালো কিছু দেখতেছেন। এরকম যদি কোনো কিছু আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি বুঝবেন আপনি খাওয়ানোর জাদুতে আক্রান্ত। যদি আপনি জাদুতে আক্রান্ত থাকেন কখনোই কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যাবেন না, তাড়াতাড়ি দেরি না করে ভালো একজন রাকির সাথে পরামর্শ করেন। উনি আপনাকে রুকইয়া করে কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করে আপনি যদি ওই রাকির ফলো আপে থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জাদু কেটে যাবে। এবং আপনি একটা সেলফ রুকইয়া করবেন, যেমন একটা গ্লাস নেবেন, গ্লাসের মধ্যে পানি নেবেন। যদি ঘরের মধ্যে জমজমের পানি থাকে তাহলে তো মাশাআল্লাহ, জমজমের পানি নিয়ে ওইটার মধ্যে আপনি আয়াতুল কুরসি, চারকুল, বিভিন্ন দোয়া দুরুদ পড়ে ওইটার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে ওই পানিটি আপনি পান করবেন এবং বিশেষ করে পেটের মধ্যে হাত দিয়ে আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন, ইন্নাল্লাহা সাইয়্যিবাতিলু, ইন্নাল্লাহা সাইয়্যিবাতিলু। এই দোয়াগুলো পড়তে থাকবেন এবং ওই পানিটা পান করবেন, ভালো একজন রাকির সাথে পরামর্শ করবেন। ইনশাআল্লাহ আপনার জাদু ধ্বংস হয়ে যাবে, জাদু কেটে যাবে। কোনো দিন কোনো কবিরাজ তান্ত্রিক আপনাকে আর জাদু করতে পারবে না ইনশাআল্লাহ।